কি যে করবো, জগৎটা যে কি আইলো, কি জমানাটা যে আইলো জানেন নি। আজকাল মানুষের যত বেশি উপকার করবো তত বেশি বাস খাওয়ান লাগে, আর উল্টা কিন্তু মানুষের আরো সন্দেহ বাইরে যাকে। এটা কোনো কথা জানেন না, জানি কে যাই এদিকে এরকম ঝামেলার মধ্যে আমি কি জন্য বাস খাইছি আর কি ঝামেলায় পড়ছি সেই কথাটাই আপনাদের কাছে শেয়ার করবো। সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওর মধ্যে থাকতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সকল সময় মোর পাশে থাকার চেষ্টা করবেন। আজকে আমার লাগে কি ঘটনাটা ঘটছে সেটা হইলো গিয়া জানেন নি, আমার প্রতিদিনই কিন্তু রাস্তা পার হন লাগে। এমনও দিন যা 4 থেকে 5 বার হাইওয়ে রাস্তা আমার পার হন লাগে, বিশেষ করে দূরপাল্লার বাসগুলো যখন আসে, বিশেষ বড় বড় গাছগুলো এই বাসগুলো আসে, এগুলোর পাশে দিয়েও কিন্তু আমার রাস্তা পার হন লাগে। কিছু করার নাই, এই হচ্ছে অবস্থা। আর এইভাবে রাস্তা পার হইতে হইতে মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে। আর কিছু কিছু মানুষ যখন উল্টাপাল্টা রাস্তা পার হয় আমি কিন্তু যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করার চেষ্টা করি, যে বলি অনেক সময় বয়স্ক লোকগুলারে একটু ধরে চেষ্টা করি রাস্তা পার করে দেওয়া। আজকেও একটা সেম ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হইলে একটা বয়স্ক লোক যখন রাস্তা পার হইতেছে, একটা বাস পার হইছে, মোটামুটি আমার লগে লগে পার হইলো, দেখলাম বেড়া হের ফরে যায় আরেকটা বাস যে সামনে আছে, বেড়া কিন্তু এটা খেয়াল করে না, বেড়ারে খুব তাড়াতাড়ি করে ধরলাম, ধরে বেড়ারে আটকেছি। বেড়ায় তো মনে করেন যে গেছিল আজকে শেষ। এরকম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে দুইটা বাস পাশাপাশি যাইতেছে, একটা বাস পার হয়েছে জোরের গতিতে, সে হাঁটা শুরু করে দেয়, সামনে আরেকটা বাস আছে না কি আছে এটা দিকে খেয়াল করে না। তো যাই হোক, ওইটা কিন্তু বাসওয়ালারও কোনো দোষ ছিল না, বেড়াই একটু অমনোযোগী হয়ে গেছিল, সামনে যে আছে কিনা ওটার দিকে আগে তাকায় তারপরে রাস্তাটা পার হওয়ার দরকার ছিল, কিন্তু সেটার দিকে তাকায় নাই। এবার এই লোকটা বুঝতে পারলো যে এই মেয়েটার জন্য আজকে আমার জীবনটা বাঁচলো, সেজন্য সে আমার হাতে ধরে দোয়া করতেছিল। এখন কিছু লোক এসে বলতেছে, এই আপনি কেন একটা মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছেন, আপনি কি বোঝেন না এটা একটা মেয়ে মানুষ, আপনার এত বড় সাহস কোথা থেকে হলো, আপনি না এত কিছু মানে নানান কথা শুরু করে দিছে। লোকটাও একবারে ব্যাককল হয়ে গেল। আমিও মানে কোনোভাবেই তাদেরকে বোঝাতে পারতেছি না, যে বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি। উনি খারাপ না, উনি আমাকে খারাপ কিছু করার চেষ্টা করছেন না, এটা একটা পাবলিশড জায়গা, আপনি কেন এরকম করতেছেন, আপনারা কেন এরকম করতেছেন, লোকটাকে এরকম করবেন না, উনি অনেক ভয়ে আছে। যাই হোক, এরকম করার পর যখন আমি সবাইকে বোঝানোর চেষ্টা করলাম, আস্তে আস্তে সবাইকে একটু বুঝালাম, বোঝানোর পর সবাই বুঝলো, কিন্তু তারপরে ওই লোকটা অনেকটা লজ্জা পাইছে। বলছি, আঙ্কেল আপনি কিছু মনে করবেন না, আমি কিছু মনে করিনি, আপনি চলে যান, আর সাবধানে সবসময় রাস্তা পার হইবেন, যদি না পারেন কারোর সাথে পার হইবেন, সেটাও যদি না পারে এখানে পুলিশ থাকে, ওদেরকে হাত ধরে আপনি রাস্তা পার হবেন, এভাবে কখনো রিস্ক নেবেন না। বলতেছে আমি বুঝতে পারিনি, আমি আসলে খেয়াল করিনি মা, তোমার জন্য আজকে আমার জীবন বাঁচলো। আচ্ছা যাই হোক, লোকটা অনেকটা অনুতপ্ত ছিল আর অনেক অনেক ভালো লোক ছিল। এই হয়েছে আমার পরিস্থিতি, মাঝে মাঝে মানুষকে আসলে উপকার করতে গিয়ে বাস খাওয়া লাগে। এই মানুষগুলো কিন্তু অনেকটা ভুল বুঝছে বা আমাকেও হয়তো সন্দেহ করছে যে এই মেয়েটা হয়তো খারাপ এরকম কিছু, কিন্তু আমি যাই হোক বোঝানোর চেষ্টা করছি, বুঝছে হয়তো। এগুলো অনেকে বুঝেও নাই, মাইন্ডেও নিছে, মাইন্ডে নিলে কিছু করার নেই, একটা মানুষের জীবন বাঁচানো অনেক কিছু। আর আমার কাছে এই যে মানুষগুলো কি বললো না বললো এগুলো আমার কিছু যায় আসে না, আমি এগুলো কিছু মনে করি না। আমি আমার যতটুকু করার দরকার ছিল আমি অতটুকু করছি, এটাই আমার সার্থকতা। আসলে কিছু করার নাই, মেয়ে মানুষ তো, রাস্তাঘাটে এরকম কিছু হইলে একটু হেস্তনেস্ত হওয়াই লাগে, এরকম কোনো কথা না। আর আমার যথেষ্ট পরিমাণ সাহস আছে, আমার বুড়াও জানে আমি যথেষ্ট পরিমাণ সাহসী, কোনো জায়গায় আটকালে আমি চলে আসতে পারি সেটাকে কাটিয়ে, এটা আমার বুড়াও অনেক কিছু জানে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।